আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। বের হয়ে পড়লাম সিএফ মোটো 300 এসআরটা নিয়ে। আপনারা আমার এর আগের ভিডিওটাই দেখছেন যে এই বাইকটা আমি নিছি নতুন বছরে, নতুন বাইক। হ্যাঁ, বাইকটা নিয়ে কিন্তু আমি একটা লং রাইড শেষ করে আসছি। লং রাইডটা দেওয়ার পরে কত কিলোমিটার টোটাল বাইকটা রাইড করছি আমি জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করি। স্পিডোমিটারটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন, অনেক সুন্দর একটা স্পিডোমিটার, 176.8 কিলোমিটার। অলরেডি আমি বাইকটা নিয়ে কিন্তু রাইড করা শেষ। অ্যান্ড ফুয়েলটা দেখছেন? ফুয়েলের ব্যাপারে এখনই আপনাদেরকে কিছু বলতে পারবো না, একটা ব্যাপার জাস্ট শেয়ার করতে পারবো, থ্যাঙ্কস টু সিএফ মোটো বাংলাদেশ। কারণ এই বাইকটা নেয়ার পরেই আমি যতটুকু জানি প্রথম কিছু কাস্টমারের জন্য ট্যাঙ্ক ফুল, তো তারা আমাকে ফুল ট্যাঙ্ক ফুয়েল লোড করে দেয়। অবশ্যই নতুন বছরে এমন একটা গিফট কেনা চাই। হ্যাঁ, আজ পর্যন্ত আমি যতগুলো বাইক কিনছি, বাইক কেনার পরেই কিন্তু বাইকটা নিয়ে আমি ফুয়েল পাম্পে চলে গেছি, দেন ট্যাঙ্কটাকে ফুল করছি। বাট এইবার আমি শোরুম থেকেই ট্যাঙ্কটাকে একদম ফুল লোড পাইছি অ্যান্ড সাথে সাথে ঢাকার বাইরে চলে গেছি একটা রাইডের জন্য, রাইডটা দিছি অ্যান্ড আরও অনেক কিছু হয়েছে। তো ওই ব্যাপারটাকে সাইড করে রাখি। আপনাদের উদ্দেশ্যে যেহেতু এইটা ফার্স্ট ভিডিও হতে যাচ্ছে সিএফ মোটোর সাথে, হয়তো এখন একটু বাইকটাকে রাইড করব। তবে এখনও যদি লক্ষ্য করে দেখেন, বাইকটার উপরের বা সিটের পলিগুলা কিন্তু এখনও খোলা হয় নাই। তো আপনাদের সামনেই এই পলিগুলাকে একটু খোলা যাক। আমি ভাবছিলাম খুলে ফেলবো, খোলা হয় নাই। অ্যান্ড যেহেতু এই ভিডিওটা শুরু করছি অ্যান্ড শুরুর ফার্স্টেই নতুন বাইকটাকে একটু পুরান বানাই ফেলি। ভাইজর এখন ফুললি ক্লিয়ার, আই থিঙ্ক দেখতে বেটার লাগতেছে। অ্যান্ড ইন্ডিকেটারে পলিটা, ইন্ডিকেটারটা কিন্তু যথেষ্ট কিউট সিএফ মোটর। আর এখন হচ্ছে সিটের পলিটাকে খোলা হবে। ওহো, সিএফ মোটো 300 এসআর এই বাইকটা নিয়ে আপনাদের এতগুলা কমেন্ট আসছে, আমি টোটালি অবাক হয়ে গেছি। আর যারা আমাকে শুভকামনা জানাইছেন সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে থ্যাঙ্কস। হয়তো সবাইকে কমেন্টে রিপ্লাই করা হয় নাই, আবার যখন ফেসবুকে বসবো বা ইউটিউবে বসবো তখন সবাইকে কমেন্টের রিপ্লাইটা করা হবে। ওকে, স্টার্ট। আচ্ছা, অনেকের না অনেক ধরনের কমেন্ট এই বাইকটা নিয়ে, সব কমেন্টের রিপ্লাই না এই ভিডিওতে থাকবে না, বা এই ভিডিওতে কোনো কমেন্টের রিপ্লাই থাকবে না। কারণ ফার্স্ট মোটো ব্লগ সিএফ মোটো 300-এর সাথে, এই জন্যই বের হয়েছি। পূর্বাচল এক্সপ্রেসওয়েতে আসছি, যেখানে হয়তো বাইকটা আপনাদেরকে সুন্দরভাবে শো করতে পারবো বা ইনিশিয়াল রেসপন্সটা একটু বোঝাতে পারবো। অনেকেই হয়তো অনেক ধরনের কমেন্ট করবেন যে ভাই নতুন বাইক নিয়েই টানাটানি করার দরকার নাই, টপ স্পিড তোলার দরকার নাই। হ্যাঁ, আমি কিন্তু টপ স্পিড তুলবো না বা টপ স্পিড তুলতে আসি নাই। আপনারা আপনাদের মতামত শেয়ার করতেই পারেন। তো আমি আমার মতোই জাস্ট একটু ঘুরতে ফিরতে বা বাইকটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলার জন্যই বের হয়েছি। সামনে কিন্তু আমার আরও দুইজন ভাই ব্রাদার অ্যান্ড আমার বাইকের পেছনে আছে হচ্ছে তুষার। আমরা চারজন একসাথে বের হয়েছি বাইকটার কিছু শ্যুট করব। নতুন বাইক তো নতুনভাবে আপনাদেরকে একটু শো করার জন্যই কিন্তু বের হওয়া। তো এই বাইকটা যখন রাইড করা হয়, ফার্স্টে আমার কাছে যেই ব্যাপারটা বেশি ভালো লাগে, এইটার ড্যাশবোর্ডের ভিউটা এতটা সুন্দর, আমার কাছে সুপার লাগছে। বাইকটার কি পজিশনটাও আমার কাছে পারফেক্ট লাগছে, কারণ আমরা কি পজিশনটা সবসময় এইখানে বা এইখানে দেখতে দেখতে অভ্যস্ত, বাট এই বাইকটার কি পজিশনটা হচ্ছে ট্যাঙ্কে, আর ট্যাঙ্কের এই কার্বনের শেপ। তো ওভারঅল এই ভিউটা আমার কাছে এখন পর্যন্ত সুপার। আর যদি এই বাইকটার ইনিশিয়াল রেসপন্সের ব্যাপারে আমি কিছু বলতে চাই, হ্যাঁ, আমি আপনাদেরকে ফার্স্টেই বলতেছি যে আমি জাস্ট আপনাদেরকে 100 পর্যন্ত শো করব, এর বেশি আমি তুলব না বা এর বেশি তোলার কোনো ইচ্ছা নাই। জাস্ট ইনিশিয়াল রেসপন্সটা দেখানোর জন্যই শো করব। হয়তো অনেকেই আমাকে কমেন্ট করবেন যে ভাই ব্রেকিং পিরিয়ডে আপনি কেন 100 তুললেন,
অ্যাকচুয়ালি আমার না বাইক সম্পর্কে একটু আইডিয়া আছে। এই 100 পর্যন্ত তুললে বা আরও বেশ কিছু ব্যাপার নিয়ে কথা বললে হয়তো আপনাদেরকে জ্ঞান দেওয়া হবে। আমি জাস্ট এইটাই বলতে চাই যে আমার বাইক আমি 100 পর্যন্ত তুলবো নাকি 20 পর্যন্ত তুলে রাইড করব, এটা কিন্তু আমার উপরে। সো এইটা নিয়ে কেউ আমাকে কমেন্ট করবেন না, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। তো এখন চলতেছে বাইকটা 3rd গিয়ারে, স্পিডোমিটারটা কিন্তু সুপার মানে সুপার। তো যদি আপনাদেরকে বাইকটার ইনিশিয়াল রেসপন্সটা একটু শো করতে চাই, জাস্ট একটু মানে একটু। এখন হচ্ছে 1st গিয়ার। আচ্ছা, না দাঁড়িয়ে এইখান থেকে শুরু করি। ও ভেঙে চুড়ে যায়, আর আমার সাথে কিন্তু পেছনে পিলিয়ন। 3rd গিয়ার, আপনারা হয়তো লক্ষ্য করে দেখছেন যে 3rd গিয়ারেই 103 পর্যন্ত হিট করছে। আর আমার যেহেতু টার্গেটটাই ছিল যে আমি 100 পর্যন্ত তুলবো বা ইনিশিয়াল রেসপন্সটা দেখার জন্য ট্রাই করব। আপনারা যতটুকু দেখছেন আমিও অতটুকুই দেখছি। তো আপনাদের কাছে ইনিশিয়াল রেসপন্সটা কেমন মনে হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন। বাইকটা রাইড করতে যথেষ্ট মজা লাগতেছে, ক্লাসটা ধরতে মজা লাগতেছে। নতুন ফিচারগুলা বা আমরা সবসময় স্পিডোমিটারে কোনো কিছু পরিবর্তন করতে যদি চাইতাম তাহলে কিন্তু এইখানে বাটনগুলো প্রেস করতাম, বাট এইটার বাটন হচ্ছে এইখানে। আমি যদি এই বাটনটা প্রেস করি স্পিডোমিটারে কিন্তু চেঞ্জ হচ্ছে, হয়তো আপনারা তেমন একটা বুঝতে পারতেছেন না। আচ্ছা, এইটা প্রেস করা যাক। এখন স্পিডোমিটারটার লুকসই কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড অনেক মানেগুলো অপশন আসছে, সেটিং আসছে, তারপরে হচ্ছে কানেকশন আসছে, আরও অনেক ধরনের অপশন আসছে। এই ব্যাপারগুলা হয়তো এখনও ঘাটাঘাটি করা হয় নাই, আস্তে আস্তে ব্যাপারগুলো বুঝবো। অ্যান্ড স্পিডোমিটারের ফাংশনগুলা আমার কাছে বেশ ভালো লাগছে। ওকে, অ্যান্ড এইটা হচ্ছে আই থিঙ্ক ব্যাক যাওয়ার পরে ফাইনালি স্পিডোমিটারটা কিন্তু আবার চলে আসলো। নিচের এই বাটনটা হচ্ছে হর্নের সাউন্ডটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, এই হর্নটাকে চেঞ্জ করতে হবে। আর এই সাইডে যদি আপনারা ইগনিশনের সুইচটা দেখেন, এটা কিন্তু বেশ সুন্দর। এটা হচ্ছে অফ, দেন প্রেস অন, দেন স্টার্ট। আর যদি আপনারা এই হ্যান্ডেল বারটা দেখেন, হ্যান্ডেল বারটা আমার কাছে বেশ ভালো লাগছে, এখানে CF মোটো। তো এই ছিল স্পিডোমিটার বা হ্যান্ডেল বারটারের ব্যাপারে কিছু আপডেট। আর পাশের সুইচটা হচ্ছে এইখানে। লাস্ট 2-3 দিন আমরা কিন্তু ঢাকা শহরে বা ঢাকার বাইরেও রোদের দেখা পাই নাই, তবে আজকে রোদের দেখা পাওয়া গেছে। পূর্বাঞ্চলে যেহেতু আসছি, পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গাতে দাঁড়ানো হয়, বিভিন্ন জায়গাতে ঘোরা হয়। আপনাদেরকে হয়তো অলরেডি শেয়ার করছি যে খাবার দাবারের ব্যাপারটাও থাকে অসাধারণ। এখন সুন্দর একটা ব্রিজ অতিক্রম করে দাঁড়িয়ে যাই, দাঁড়িয়ে গিয়ে এই বাইকটার সাথে কিছু ফটো ক্যাপচার করব আর বাইকটা আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করব। সাইড স্ট্যান্ড নামানোর সাথে কিন্তু বাইকটা অফ হয়ে গেছে, আর এখনও ফুয়েলটা দেখা যাচ্ছে 2 দাগ আছে। যদি আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই এই বাইকটার মাইলেজ কত পাচ্ছেন আপনি, অ্যাকচুয়ালি আমি কিন্তু এখনই কোনো কিছু বলবো না বা এখনই কোনো কিছু জানি না, কারণ এই বাইকটার মাইলেজ কত বা যদি আপনারা যে কোনো টপিক নিয়েই আমার সাথে কথা বলতে চান, হ্যাঁ কিছু ব্যাপার আমার আইডিয়া চলে আসছে, বাট আরও বেটারভাবে যখন জানবো তখনই এই বাইকটার বেশ কিছু ব্যাপার নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তখন বলবো যে বাইকটার মাইলেজ কত বা বাইকটা আমাকে কি কি সুবিধা দিচ্ছে বা কি কি অসুবিধা হচ্ছে। সো এই ব্যাপারগুলো তখন শেয়ার করার জন্য ট্রাই করব। আর যদি আপনারা এই বাইকটার এই ফ্রন্টের এই লুকসটা দেখেন, আমার মনে হয় এই লুকসটা ভালো লাগবে না এমন বাইকার খুব কমই আছে। সুন্দরভাবে কিন্তু লাইটটা অন হয়ে আছে, জাস্ট কিটা দিলেই লাইটটা অন হয়ে যায়। অ্যান্ড লুকিং গ্লাস, হ্যাঁ লুকিং গ্লাসটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, একটু বেশি ছড়ানো। এইটা আমি চেঞ্জ করে ফেলবো, এক একজনের পছন্দ এক এক রকমের। তো আমার পছন্দ যেটা আমি আপনাদেরকে হয়তো একটু শেয়ার করার জন্য ট্রাই করছি। তবে এক্সজস্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে। সাউন্ডটার ফিল পাওয়া যায় যখন 2nd গিয়ার বা 3rd গিয়ারে রেখে বাইকটাকে একটু রাইড করা যায়। আর যদি আপনাদেরকে পেছনের এই টেল টিডিটা
শেয়ার করা যায়। যদি ব্রেকটা প্রেস করা যায় না, তখন এই মাঝের লাইটটা অন হয়ে যায়, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর যদি পেছনের এই ভিউটা দেখেন, পেছনে যে বসবে স্পোর্টস বাইকে একটু পেইন হবেই, স্বাভাবিক ব্যাপার, তো সে কিন্তু ধরে বসতে পারবে, গ্র্যাব রেলটা ধরে বসার মতো। আর বাইকটার বেসিক কিছু মডিফিকেশন আমি করব লং টাইম আমার কাছে থাকলে, হয়তো আরও বেশ কিছু আপডেট হবে। এই ইন্ডিকেটরটা কিন্তু কিউট। আচ্ছা, ইন্ডিকেটরটা আপনাদেরকে অন করেই শো করি। আর এখানে একটা বাটন আছে, যেটা হচ্ছে প্রেস করলে 4টা ইন্ডিকেটর একসাথে অন হয়। এই হচ্ছে একটা, দেন এই সাইডে আর একটা। তো ইন্ডিকেটরটা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই, সুন্দর, ভেতরে 3টা লাইট খুব সুন্দরভাবে কিন্তু ব্লিঙ্ক করতেছে। বাট আমি বডি ইন্ডিকেটরটা একটু পছন্দ করি, সো এখানে যদি মনের মতো বডি ইন্ডিকেটর পাই, এখানে একটু সেট করে নিতে পারি। আর হর্নের ব্যাপারে তো শেয়ার করলাম যে হর্নটাও আমি হয়তো চেঞ্জ করে ফেলবো, কারণ হর্নের সাউন্ড খুব একটা বেটার না। তো এই বাইকটা নিয়ে আপনাদের কি কি জানার ইচ্ছা বা কি কি জানতে চাচ্ছেন কমেন্টে জানাতে পারেন। একটা টপিক করে হয়তো ভিডিও বানাবো বা আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করব। তবে এখনই না, আরও কয়েকটা ভিডিও আপলোড করি, বাইকটার ব্যাপারে আরও একটু জানি, 500-1000 কিলোমিটার রাইড করি। আমি এখন পর্যন্ত যতটুকু জানি, CF Moto 300-এ ইঞ্জিন অয়েলের পরিমাণ হচ্ছে 1200 ml। অয়েল ক্যাপাসিটি, রিপ্লেস অয়েল অনলি 1.3, রিপ্লেস অয়েল অ্যান্ড ফিল্টার 1.4। আচ্ছা, এখানে লেখা রয়েছে যে অয়েল হচ্ছে 1300 ml দিতে হবে। যদি আমি অয়েল ফিল্টার চেঞ্জ করি তাহলে হচ্ছে 1400 ml। এটা ইঞ্জিনের গায়ে সুন্দর করে লেখা, বাট আমার আইডিয়া ছিল যে 1200 ml লাগে। বাট এখন এখানে দেখতেছি 1300 ml, 1400 ml। 1300 ml হচ্ছে নর্মাল ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে, আর যদি অয়েল ফিল্টার সহ চেঞ্জ করা হয় তাহলে হচ্ছে 1.4, মানে 1400 ml। আমি এই দুইটা ভাইয়ের কাছ থেকে একটা কমেন্ট নিব। আচ্ছা ভাই, আপনাদের সাথে একটু কথা বলি। এই বাইকটা কার, আপনার? আচ্ছা, তো এই বাইকটার ব্যাপারে কি আপনার কোনো আইডিয়া আছে? এই বাইকটার নাম জানেন যে রিসেন্ট আসছে বা এরকম কিছু? আচ্ছা, ওকে। তো আমি আপনাদের দুজনের কাছ থেকে একটু আইডিয়া নিব যে আপনাদের কাছে এই বাইকটা মানে কেমন লাগছে। ভালো, স্টাইলিশ, মানে লুকস দেখে ভালো লাগছে। আচ্ছা, তো ওনারা যেহেতু আসলে বাইকটা এখনো চালাই নাই বা বাইকটার ব্যাপারে খুব একটা আইডিয়া নাই, লুকসের ব্যাপারে ওনাদের আইডিয়া হচ্ছে লুকস দেখে ভালো লাগছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমি যাদের সাথে আসছি তারা হচ্ছে সামনে, তবে আরও দুজনকে আমি একটু প্রশ্ন করব। আচ্ছা ভাই, আপনাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই বাইকটার ব্যাপারে আপনাদের কতটুকু আইডিয়া? মোটামুটি, মানে বাইকটার নাম জানেন তো না? আচ্ছা আচ্ছা, তো এই বাইকটা আপনারা মানে ফার্স্ট লুকে বা আপনাদের কাছে কেমন লাগছে বাইকটা? অসাধারণ, সব ছেলেদের ক্রাশ। আচ্ছা, তাহলে আমি আর কি ভুল করি নাই বাইকটা নিয়ে, তাহলে আপনাদের কাছে ভালো লাগছে আর কি। জিতছি, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আর আমার সাথে যে 3 জন আসছে, আচ্ছা ভাই ওয়েট, তো কাহিনী হচ্ছে আমি একটু রিয়াকশন নিচ্ছিলাম আর কি, মানে ওনাদেরকে তো আমি চিনি না, ওনারা দুজনই বাইকটার ব্যাপারে কিছু কথা বলছে, সেটা কি বলছে আমি বলবো না। জীবন ভাই, তো আপনার কাছে এই বাইকটা কেমন লাগছে? প্রথমত এই বাইকটা আপনাকে অনেক মানাইছে। ওহো, আর বাইকটার কালার তো একবারে আক্রমণাত্মক কালার। আচ্ছা, ওনারা কি বলছে শুনবেন? ওনারা বলছে যে নতুন বউ বিয়ে করার পরে অনেকে সুন্দরী বউ বিয়ে করে না, কমেন্ট করে যে ভাই জিতছেন, আপনি জিতছেন, তো আমারে বলতেছে যে জিতছেন। আসলে অ্যাগ্রেসিভ লুক, আর রাইডটার অভিজ্ঞতা আমার কাছে নাই, আপনার কাছে আছে, আপনি করতেছেন। ওকে, অবশ্যই আমাদের ভালো একটা রিভিউ দিবেন এটা সম্বন্ধে। আর আমি লুক দেখেই নিছি ভাই। আপনি লুক দেখে নিছেন না, তাহলে ভাই আপনি জিতছেন। জিতছি না? আপনি জিতছেন ভাই। আচ্ছা, ওকে, তারপরে শুরু হচ্ছে এই তুষারের কাছ থেকে। তোমার কাছে বাইকটা কেমন লাগছে? আমার কাছে ভাই বিষয়টা হচ্ছে কিছুক্ষণ আগে নায়িকা দেখতেছে। নায়িকা? আচ্ছা, হ্যাঁ, এখানে শুটিং চলতেছে, ওই যে শুটিং চলতেছে, গান বাজনা চলতেছে, দূর থেকে খুব ভালো লাগতেছিল নায়িকা। না
কিন্তু এটা দূরের থেকেও যেমন লাগে, কাছে আসার পর আরো বেশি ভালো। ও নাইকার থেকে তাহলে এটা বেটার অপশনে আছে। আর লাস্টে হচ্ছে এই যে পলিনের কাছ থেকে শুনবো। জি আমি মানে আপনার পিছনে তো আমি মানে আমরা সবাই তো এর সাথে আসলাম। হ্যাঁ আমি রাস্তায় যত মানুষ দেখছি সব এটা দিতে চাইছিল। এটা ভালো মনে করছেন এটা খারাপ এটা আমি জানি। আচ্ছা তোমার মতামত কি? অনেক সুন্দর, অনেক সুন্দর। আচ্ছা সো এখন পর্যন্ত হচ্ছে 3 2 5 2 7 জনের কাছ থেকে মতামত নিলাম। তো সবার কমেন্ট হচ্ছে লুকস দেখার পরে বা স্পিডোমিটার বা সাইড দেখার পরে সবার কাছে ভালো লাগছে। তো আমি হচ্ছে লুকসের ফ্যান। ফার্স্টে হয়তো আপনাদেরকে বলছি যে আমার লুকস পছন্দ, দেন ভেতরে কি সমস্যা হবে না আছে, হ্যাঁ এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তবে ফার্স্ট লুকে এই বাইকটার প্রেমে আমার মনে হয় যে কোনো বাইকারই পরে। এখন পর্যন্ত অনেকেই আমাকে জিজ্ঞেস করছে রাস্তাঘাটে ধরে বা বলে ভাই বাইকটা জোস। আমি মনে করেন চুল কাটতে গেছি, দুজন আমার দাঁড়া করে একটা সুন্দর তো এই কথাটা বলছে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি আমি বরাবরই স্পিডোমিটারের ফ্যান। আচ্ছা মানে 150 সিসি যে বাইকগুলা, হ্যাঁ একটা জিনিস আমার কাছে ভালো লাগে না, স্পিডোমিটার। আচ্ছা তো এটার স্পিডোমিটারটা টিএফটি, বিষয়টা কি এটা একটা ফিউচারিস্টিক ভাব আছে, হ্যাঁ প্লাস হচ্ছে এটার মানে ছোট একটা ট্যাব। আচ্ছা ট্যাবলেট। তো ঠিক আছে আমি জিতছি ভাই, তাহলে চলেন আমরা সামনের দিকে যাই। চলেন আড্ডা মারতে মারতে বাইক নিয়ে কথা বলতে বলতে 5:38 বেজে গেছে। আর পূর্বাচল থেকে যত তাড়াতাড়ি আমরা সিটিতে ব্যাক করব তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো, কারণ ঠান্ডার প্রেশারটা বেড়েই চলতেছে। যারা আমরা ঢাকা সিটিতে থাকি আমরা কিন্তু ঠান্ডার প্রেশারটা খুব একটা পাই না, বাট যদি কোনো সিটিতে যাই লাইক ফরিদপুর, যশোর, খুলনা, মাগুরা বা রাজশাহীর দিকে যাই তাহলে বুঝবেন যে ঠান্ডার প্রেশারটা কতটা বেশি। আর যদি আপনারা ঢাকা সিটি থেকে ঠান্ডার ফিলটা চান সেই ক্ষেত্রে আপনারা পূর্বাচল বা মাওয়াতে এসে একটু ঘোরাঘুরি করলে ঠান্ডার প্রেশারটা যে কেমন থাকে বাইক নিয়ে চলাচল করলে বুঝতে পারবেন। তো আমার এই ভিডিওটা এখানে শেষ করব, সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।